একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের কয়েকজন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন। রাসূলগণের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে তারা বন্ধু বলতেছেন, একজন আরেকজন আমরা যেমন দুই চারজন একসাথে হলে কথা বলতে থাকি না, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকি বন্ধু। এই কয়েকজন সাহাবী তারা বন্ধু আলোচনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আমার আল্লাহ বন্ধু বানিয়েছেন। তার মানে নবী রাসূলের মর্যাদা নিয়ে কথা বলতে বলতে এরা বলতেছে কয়েকজন সাহাবী মিলে যে আল্লাহ তো ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, তার মানে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন মর্যাদা নিয়ে, এরপরে বলতেছেন আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। ও বন্ধু, ঈসা কিন্তু দুনিয়াতে বাবা ছাড়াইছে, জানেননি আপনারা? ঈসা রূহুল্লাহ এই পৃথিবীর বুকে বাবা ছাড়া বন্ধু পৃথিবীর বুকে কদমটুকু বাড়িয়ে দিয়েছে। এরপরে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, তার মানে আদমকে ক্ষমা করেছেন, ঠিক কিনা বলেন? এইভাবে যখন বলতেছেন আল্লাহ ইব্রাহিমকে খলিল বানালেন, মূসাকে কালিমুল্লাহ বানালেন, ঈসাকে রূহুল্লাহ বানালেন, ও বন্ধু আদমকে সফিউল্লাহ বানালেন। এমন আলোচনা করতে করতে বন্ধু আপনার আবার প্রাণের রাসূল তাদের নিকটে গিয়ে বললেন, তোমরা যে কথাবার্তা বলতেছো, তোমাদের কথাবার্তা শুনে আমি আশ্চর্য হয়ে শুনেছি, জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলতেছে তোমরা যে আলোচনা করতেছো, তোমরা যে কথা বলতেছো, আমি নবী অত্যন্ত আশ্চর্য হয়ে তোমাদের এই কথাগুলো শুনতেছিলাম। আমার নবী বললেন তোমরা ঠিকই বলেছো, ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বানিয়ে দিলেন, মূসাকে আমার আল্লাহ কালিমুল্লাহ বানিয়ে দিলেন, ঈসাকে আমার আল্লাহ রূহুল্লাহ বানিয়ে দিলেন, আদমকে আমার আল্লাহ সফিউল্লাহ বানিয়ে দিলেন। কিন্তু সাবধান, তোমরা আমি নবীর সাথে কাউকে তুলনা করো না। আমার মর্যাদা আমি অহংকার করে বলছি না, আমার নবীজি বলতেছেন আমি অহংকার করে বলছি না, সবার চাইতে আমার মর্যাদা আকাশ ছোঁয়া। আমার নবীজি বলতেছে, কে বলতেছে? তোমরা যাই বলো, কিন্তু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর চেয়ে বড় তোমরা মনে করো না। কারণ আমার মর্যাদা এত বেশি রে, আমাকে আমার আল্লাহ এত বেশি মনোনীত করে নিয়েছেন, এত বেশি আপন করে নিয়েছেন, আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ হিসাবে তিনি কবুল করেছেন। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, তোমরা সবাই মিলে প্রাণ খুলে শোনো, সর্বপ্রথম আমার মর্যাদা এত বেশি রে, আমার সামনে কিন্তু হাদিস খানা বন্ধ, আমি আরবিটা পড়ছি না কারণ সময় অনেক কম, আমার আলোচনা করতে হবে আরেকটু বেশি বন্ধু, এই জন্য আমি তর্জমাটা শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার রাসূল বলতেছেন কাল হাসরের দিন সর্বপ্রথম আমি তো জান্নাতের করা নাড়া দিব। এটা কি মর্যাদা কিনা? কথা বলেন কিনা? সম্মান কিনা? সম্মান না? আরো জোরে। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এখন শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমল করতে তো ভালো লাগে না। এখানে অনেকেই আছে দাড়ি রাখার বয়স শেষ হয়ে যাইতেছে, কিন্তু দাড়ি রাখলে এমন কোনো সমস্যাও নাই, কথা কয় না কেন? কিন্তু দাড়িও রাখে না, কিন্তু নবীর সম্মানের ওয়াজ শুনে, ঠিক তবে ঠিক আমা বল কথা কইছি। দাড়ি রাখলে কি কেউ পিটাবে? ধরে পিটাবে না তো, পিটায়? আরো জোরে। কেউ কি কাউকে পিটাইতে পারে? সর্বোচ্চ বউ চলে যাবে। কি আমা বল কথা কইছি? সর্বোচ্চ কি বউ চলে যাবে দাড়ি রাখলে। তো যাক না, একটা গেলে রাসূল না 4টা বরাদ্দ দিছে। কয়টা বরাদ্দ দিছে? একটা যদি দাড়ি রাখার কারণে চলে যায়, আপনি বলে দিবেন আউট অফ সাইট, যাও চলে যাও, আমার সীমানার বাইরে থাকো, কথা কয় না কেন? তারপরেও আমার নবীর সুন্নাতের খেলাফ আমরা করব না। কিন্তু আমরা মর্যাদা নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছি, কিন্তু আমাদের আপন আপন কর্মদোষে আমরা মর্যাদাহীন হয়ে সমাজের মধ্যে বসবাস করছি। কারণ এটা উচিত কথা তো, এই জন্য ঠিকটা বের হবে না সহজে। বল কইছি? হ্যাঁ, লম্বা জামা পরে লম্বা পাঞ্জাবি পরে মসজিদে আসলে কি পিপিলিকা কামড় দেয়?
কথা কয় না? আরো জোরে। একজন নেশাখোর যদি মাথায় টুপি থাকে আর যদি গায়ে একটা লম্বা পাঞ্জাবি থাকে, কিন্তু পুলিশ তাকেই খুঁজছে। কি পুলিশ? কি পুলিশ তাকে খুঁজছে? কারণ মামলা আছে তার বিরুদ্ধে একাধিক, কারণ সে নেশাগ্রস্ত। এখন যদি তার মাথায় থাকে টুপি, মুখে থাকে দাড়ি, গায়ে থাকে অঙ্গে চড়ানো থাকে লম্বা পাঞ্জাবি, বন্ধু পুলিশ পর্যন্ত হেজিটেশনের মধ্যে পড়ে যাবে, তাকে ধরবো কি ধরবো না, কারণ কর্মটা তার পোশাকের সাথে টোটালি যায় না। কথা বলে না কেন? আমরা কিন্তু দুনিয়াতে মর্যাদা নিয়ে জন্ম হয়েছি, কিন্তু আমরা কর্মের কারণে মর্যাদাহীন হয়ে যাচ্ছি। রসুলের সুন্নাত হলো দাড়ি রাখা। ও বন্ধু, কম পক্ষে এক মুষ্টি পরিমাণ, কিন্তু আমরা দাড়ি তো কেউ রাখি না, সেটা অন্য কথা। রাখার পরেও অনেকে বন্ধু ইহুদি নাসারাদের স্টাইলে দাড়ি রাখে। কেউ হবে স্যার আছে না? হ্যাঁ, ইহুদিরা স্টাইল করে, তুমি কি বোঝো না? তোমার দাড়িকে ইহুদিরা অপমান করতেছে। কথা কয় না? তোমার সুন্নাতকে প্রাণ ভরে তারা বেজ্জতি করতেছে, তোমরা কি এটা বোঝো না? তো তোমাদের মতো স্টুপিড মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত বরাদ্দ নেই। এই জন্যই তো ৭৩ কাতারের মধ্যে ৭২টা কই? কথা কয় না? কোথায়? জাহান্নামে। আর একটা মাত্র দল জান্নাতে। এটা দুনিয়া একদিকে চলে গেল, এটা রসুলের আদর্শ থেকে দূরে সরে যাবে না। আল্লাহ আমাদেরকে এমন উম্মত হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার নবী বললেন, আমি সর্বপ্রথম জান্নাতের করানারা দিব, অতঃপর আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ দি কয় না? জান্নাতের ওয়াজ এত বেশি শুনছেন, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? শোনেন নাই তো? জান্নাতের কথা শোনার পরে সুবহানাল্লাহ তো আসতে কেন? খাবারে লবণ না দিলে খাবার মজা হয়? আপনাদের এই সুবহানাল্লাহ ঢক লবণ শূন্য খাবারের মতো মনে হইছে। আমার রাসূল যে জান্নাতে টাচ করবে আর জান্নাত খুলে যাবে, এটা শোনার পরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফানা লাকা যিকরুক ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী فضل رسولنا على سائر الأنبياء والمرسلين في الأمور كلها। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কারণে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের নবীকে সকল নবী রাসূলের উপর সর্ববিষয়ে মর্যাদা দান করেছে। কিন্তু বন্ধু, দুঃখজনক হলেও সত্য রে, আমরা এই মর্যাদাশীল মর্যাদাবান নবীর উম্মত হয়েছে ঠিকই, কিন্তু আমরা মর্যাদাবান উম্মত হতে পারি নাই। কোন উম্মত? সত্যিকারের উম্মত।
কথা বলে না কেন? আর জোরে। রসুলকে আমার আল্লাহ সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রসুলকে সর্ববিষয়ে সর্বস্তরে সর্ব জায়গায় আপনার আমার প্রাণের রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমি বন্ধু শুরুতেই বলেছিলাম, তিলকা রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কতক নবীকে কতকের উপর মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মধ্যে বন্ধু কয়েকটা ক্লাস আছে। কি আছে? এই মর্যাদার মধ্যে কয়েকটা ক্লাস আছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের মধ্যে কারো কারো সাথে তিনি বিশেষভাবে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে না কেন? এখানে কিন্তু প্রশ্ন একটা দাঁড়ায়, আল্লাহ অনেক নবীদের উপর অনেক নবীদেরকে মর্যাদার অধিকারী করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধ বলে দিয়েছেন কারো কারো সাথে তিনি বিশেষভাবে কথা বলেছেন, আর তাদের কারো কারো মর্যাদা তিনি অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা কথা বলে দেই বন্ধু, একদম ক্লিয়ারলি মনটা দিয়ে শুনবেন। আখিরি নবীর উম্মত আমরা, যে নবীর হাতে কাল হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার নিচে আদম থেকে সকল নবীর উম্মত নয়, ওই নবীরা পর্যন্ত সেই ঝান্ডার নিচে এসে আশ্রয় নিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি বললাম আল্লাহ কাউকে বিশেষ মর্যাদা দিয়েছেন, কারো সাথে বন্ধু আল্লাহ কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ, আছে না নাই? আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এর মধ্যে যদি আমি আপনাকে নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করছি, নবীজিকে আমার আল্লাহ যে সম্মান দিয়েছে সেই সম্মানের বন্ধু মর্যাদা দিয়েছি, মর্যাদা নিয়ে আলোচনা করছি। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়েছে, সকল নবীরা তাদের সবগুলো দোয়া তারা দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছে রে, আমি নবীর এমন মর্যাদার অধিকারী হয়েছি, আমি আমার উম্মতের জন্য সবগুলো দোয়া আমি মজুদ করে রেখে দিয়েছি। সবারটা শেষ আর আমি নবীরটা শুরু। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, এই জন্য আমি বললাম আল্লাহ 8 জন নবীকে বন্ধু স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, কথা বলেন না কেন? আদম নবী, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, ঠিক কিনা বলেন? একজন হলো বন্ধু মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা স্পোক টু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলে করেছেন। কিন্তু বন্ধু আপনার আমার প্রাণের নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে কেমন মর্যাদা দিয়েছেন বন্ধু, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উনাকে মেসেঞ্জার হিসাবে আখ্যায়িত করেছেন। ওই মেসেঞ্জারটা এমন ভাবে তিনি ও বন্ধু চিরদিনের জন্য টেকসই করে নিয়েছেন। আমি আপনাদেরকে বলে দিই, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই মেসেঞ্জারের নাম, তার মানে আমার নবীর নাম। হুর গেলমান, এই পৃথিবীর বুকে অনেক মুমিন পুরুষ আছে, আছে না নাই? অনেক ছেলে আছে নওজোয়ান,
এখনো বিয়ে করে নাই, কিন্তু যৌবন তার পুরো সঙ্গে বন্ধু ঢেউ খেলতেছে, কিন্তু তারপরেও মদিনাওয়ালার আদর্শ থেকে দূরে সরে যায় না। রজনীতে, গভীর রজনীতে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এমন এমন ইমানদার পুরুষদের জন্য, যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর বানিয়ে রেখেছে ওই জান্নাতে। ওই যে হুর গেলমানগুলো আছে, তাদের কপালে এবং সিনায় ওই মেসেঞ্জারের নাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ফেরেশতা আপনার আমার ডাইনে বামে না থাকলে, সামনে পিছনে না থাকলে, শোয়ার পরে মাথা এবং পায়ের কাছে না থাকলে আমাদের কোনো সেফটি ছিল না, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কেউ ছিল না। ওই ফেরেশতাগুলোর গলার মধ্যে ওই মেসেঞ্জারের নাম বন্ধু ঝুলানো। ওই যে 61 হিজরি হয়েছে, ওই যে কারবালা হয়েছে, ওই যে ইয়াজিদ বাহিনীর সাথে মাত্র 72 জন, এই লিডার ছিল ইমাম হুসাইন। আমার রাসূল যাকে বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ আশ-শাবাবি আহলিল জান্নাহ। ও বন্ধু, ওই যে 61 হিজরিতে কারবালাটা হয়েছিল, ওই কারবালার ময়দানে ওই মেসেঞ্জারের সাথে প্রেমের ডুরি লাগাইয়ে যুদ্ধ করেছিলেন, আস্তে আস্তে শাহাদাত বরণ করেছেন। আপনারা বলেন এইটা কি আমার নবীর মর্যাদা কিনা? মজা হয় না আওয়াজ? এটা কি রাসূলের মর্যাদা না? আরো জোরে বলেন। আপনারা জানেননি এই পৃথিবীর বুকে মানুষের হায়াত মাত্র থাকে দুনিয়ায় 40 দিন। কয় দিন? এই দুনিয়ার বুকে মাত্র তার হায়াত আছে 40 দিন। আসমানের জগতে ওই মানুষটাকে মৃত বলে ঘোষণা করা হয়। ও বন্ধু, কখনই ঘোষণা করা হয়? একটা গাছ আছে, আমরা অনেকেই বলি এটাকে সিদরাতুল মুনতাহা, আবার বলি তওবা নাম। ওই যে একটা গজল আপনারা আগে শুনতেন, আমরা শুনতাম, মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। বলেন তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। একদিকে মরণের কথা একটু স্মরণ করিয়ে দিলাম, আর একদিকে বন্ধু তওবা নামের যে গাছটা আছে, ওই গাছটার পরিচয় একটুখানি দিয়ে দিলাম সংক্ষিপ্ত করে। ওই তওবা নামে গাছের বন্ধু মূলগুলো হলো উপরের দিকে, ডালপালাগুলো নিচের দিকে। ওই তওবা নামের গাছের মধ্যে যেই পাতাগুলো ঝুলানো আছে, আপনার আমার পৃথিবীর প্রত্যেকের নাম এখানে বন্ধু আছে। যেই দিন এই তওবা নামের গাছটার পাতা ঝরে যাবে, এরপরে দুনিয়ার বুকে মাত্র এই মানুষটা 40 দিন বাঁচবে। এই তওবা নামের কোটি কোটি পাতায় এই দুনিয়ার কোনো নবীর নাম নেই, শুধু আপনার আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না নগণ্য? আর জোরে বলেন। তাহলে নবীজির মর্যাদার সাথে আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? আর জোরে বলেন। বন্ধুরে, আবার আমি আপনাদেরকে একটা মজার হাদিস আজকে শোনাবো বন্ধু। আপনার আমার মর্যাদাটা কেমন বেড়ে গেছে বন্ধু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের কয়েকজন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন, রাসূলগণের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে
তারা বন্ধু বলতেছেন, একজন আরেকজন আমরা যেমন 2-4 জন একসাথে হলে কথা বলতে থাকি কি থাকি না, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকি বন্ধু। এই কয়েকজন সাহাবী তারা বন্ধু আলোচনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আমার আল্লাহ বন্ধু বানিয়েছেন, তার মানে নবী রাসূলের মর্যাদা নিয়ে কথা বলতে বলতে এরা বলতেছে কয়েকজন সাহাবী মিলে যে আল্লাহ তো ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, তার মানে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন মর্যাদা নিয়ে, এরপরে বলতেছেন আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। ও বন্ধু, ঈসা কিন্তু দুনিয়াতে বাবা ছাড়াইছে, জানেননি আপনারা? ঈসা রূহুল্লাহ এই পৃথিবীর বুকে বাবা ছাড়া বন্ধু পৃথিবীর বুকে কদমটুকু বাড়িয়ে দিয়েছে। এরপরে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, তার মানে আদমকে ক্ষমা করেছেন, ঠিক কিনা বলেন? এইভাবে যখন বলতেছেন আল্লাহ ইব্রাহিমকে খলিল বানালেন, মূসাকে কালিমুল্লাহ বানালেন, ঈসাকে রূহুল্লাহ বানালেন, ও বন্ধু আদমকে সফিউল্লাহ বানালেন। এমন আলোচনা করতে করতে বন্ধু আপনার আবার প্রাণের রাসূল তাদের নিকটে গিয়ে বললেন, তোমরা যে কথাবার্তা বলতেছো, তোমাদের কথাবার্তা শুনে আমি আশ্চর্য হয়ে শুনেছি, জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলতেছে, তোমরা যে আলোচনা করতেছো, তোমরা যে কথা বলতেছো, আমি নবী অত্যন্ত আশ্চর্য হয়ে তোমাদের এই কথাগুলো শুনতেছিলাম। আমার নবী বললেন, তোমরা ঠিকই বলেছ, ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বানিয়ে দিলেন, মূসাকে আমার আল্লাহ কালিমুল্লাহ বানিয়ে দিলেন, ঈসাকে আমার আল্লাহ রূহুল্লাহ বানিয়ে দিলেন, আদমকে আমার আল্লাহ সফিউল্লাহ বানিয়ে দিলেন। কিন্তু সাবধান, তোমরা আমি নবীর সাথে কাউকে তুলনা করো না। আমার মর্যাদা আমি অহংকার করে বলছি না, আমার নবীজি বলতেছেন আমি অহংকার করে বলছি না, সবার চাইতে আমার মর্যাদা কারছোয়া। আমার নবীজি বলতেছে, কে বলতেছে? তোমরা যাই বলো, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর চেয়ে বড় তোমরা মনে করো না, কারণ আমার মর্যাদা এত বেশি রে, আমাকে আমার আল্লাহ এত বেশি মনোনীত করে নিয়েছেন, এত বেশি আপন করে নিয়েছেন, আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ হিসাবে তিনি কবুল করেছেন। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, তোমরা সবাই মিলে প্রাণ খুলে শোনো, সর্বপ্রথম আমার মর্যাদা এত বেশি রে, আমার সামনে কিন্তু হাদিস খানা বন্ধ, আমি আরবিটা পড়ছি না কারণ সময় অনেক কম, আমার আলোচনা করতে হবে আরেকটু বেশি বন্ধু, এই জন্য আমি তর্জমাটা শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার রাসূল বলতেছেন, কাল হাসরের দিন সর্বপ্রথম আমি তো জান্নাতের কড়া নাড়া দিব। এটা কি মর্যাদা কিনা? কথা বলেন কিনা? সম্মান কিনা? সম্মান না? আরো জোরে। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এখন শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমল করতে তো ভালো লাগে না। এখানে অনেকেই আছে দাড়ি রাখার বয়স শেষ হয়ে যাইতেছে, কিন্তু দাড়ি রাখলে এমন কোনো সমস্যাও নাই, কথা কয় না কেন? কিন্তু দাড়িও রাখে না, কিন্তু নবীর সম্মানের ওয়াজ শুনে, ঠিক না ঠিক? আমা ভুল কথা কইছি? দাড়ি রাখলে কি কেউ পিটাবে? ধরে পিটাবে না তো, পিটায়? আরো জনে কেউ কি কাউকে পিটাইতে পারে? সর্বোচ্চ বউ চলে যাবে। কি ভুল কথা কইছি? সর্বোচ্চ কি বউ চলে যাবে দাড়ি রাখলে। তো যাক না, একটা গেলে, রাসূল না 4টা বরাদ্দ দিছে। কয়টা বরাদ্দ দিছে? একটা যদি দাড়ি রাখার কারণে চলে যায়, আপনি বলে দিবেন আউট অফ সাইট, যাও চলে যাও, আমার সীমানার বাইরে থাকো, কথা কয় না কেন? তারপরেও আমার নবীর সুন্নাতের খেলাফ আমরা করব না, কিন্তু আমরা মর্যাদা নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছি, কিন্তু আমাদের আপন আপন কর্মদোষে আমরা মর্যাদাহীন হয়ে সমাজের মধ্যে বসবাস করছি। কারণ এটা উচিত কথা তো, এই জন্য ঠিকটা বের হবে না সহজে। বল কইছি? হ্যাঁ, লম্বা জামা পরে লম্বা পাঞ্জাবি পরে মসজিদে আসলে কি পিপিলিকা কামড় দেয়? কথা কয় না? আরো জোরে। একজন নেশাখোর যদি মাথায় টুপি থাকে আর যদি গায়ে একটা লম্বা পাঞ্জাবি থাকে, কিন্তু পুলিশ তাকেই খুঁজছে, কি পুলিশ কি
পুলিশ তাকে খুঁজছে, কারণ মামলা আছে তার বিরুদ্ধে একাধিক, কারণ সে নেশাগ্রস্ত। এখন যদি তার মাথায় থাকে টুপি, মুখে থাকে দাড়ি, গায়ে থাকে অঙ্গে চড়ানো থাকে লম্বা পাঞ্জাবি, বন্ধ পুলিশ পর্যন্ত হেজিটেশনের মধ্যে পড়ে যাবে, তাকে ধরবো কি ধরবো না, কারণ কর্মটা তার পোশাকের সাথে টোটালি যায় না। কথা বলে না কেন? আমরা কিন্তু দুনিয়াতে মর্যাদা নিয়ে জন্ম হয়েছি, কিন্তু আমরা কর্মের কারণে মর্যাদাহীন হয়ে যাচ্ছি। রসুলের সুন্নাত হলো দাড়ি রাখা, ও বন্ধু কম পক্ষে এক মুষ্টি পরিমাণ, কিন্তু আমরা দাড়ি তো কেউ রাখি না, সেটা অন্য কথা। রাখার পরেও অনেকে বন্ধু ইহুদি নাসারাদের স্টাইলে দাড়ি রাখে। কেউ হবে স্যার আছে না? হ্যাঁ, ইহুদিরা স্টাইল করে, তুমি কি বোঝো না? তোমার দাড়িকে ইহুদিরা অপমান করতেছে, কথা কয় না? তোমার সুন্নাতকে প্রাণ ভরে তারা বেজ্জতি করতেছে, তোমরা কি এটা বোঝো না? তো তোমাদের মতো স্টুপিড মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত বরাদ্দ নেই। এই জন্যই তো ৭৩ কাতারের মধ্যে ৭২টা কই? কথা কয় না? কোথায়? জাহান্নামে। আর একটা মাত্র দল জান্নাতে। এটা দুনিয়া একদিকে চলে গেল, এটা রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাবে না। আল্লাহ আমাদেরকে এমন উম্মত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার নবী বললেন, আমি সর্বপ্রথম জান্নাতের করানারা দিব, অতঃপর আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ দি কয় না? জান্নাতের ওয়াজ এত বেশি শুনছেন, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? শোনেন নাই তো? জান্নাতের কথা শোনার পরে সুবহানাল্লাহ তো আসতে কেন? খাবারে লবণ না দিলে খাবার মজা হয়? আপনাদের এই সুবহানাল্লাহ ঢক লবণ শূন্য খাবারের মতো মনে হইছে। আমার রাসূল যে জান্নাতে টাচ করবে আর জান্নাত খুলে যাবে, এটা শোনার পরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললাম আমি নামের সাথে নাম মিলাইয়া, আমার আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, মাত্র 4টা হরফ লাগে। এই 4টার উপরে নিচে বন্ধু কোনো নকতা নাই। আমার নবীজির নাম মুবারক লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। আপনি খবর নিয়ে দেখেন অন্য কোন নবীর নামের সাথে আমার আল্লাহর নামের এত মিল নাই, যেটা হাবিবুল্লাহর সাথে মিল রেখেছে। এটা নবীর মর্যাদা কিনা বলেন বন্ধুরা? আমার নবী বললেন, আমি সর্বপ্রথম জান্নাতের করাটা নাড়া দিব, জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে, আমি নবী জান্নাতে প্রবেশ করব। তবে একা একা না, আমার সাথে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো দুনিয়ার গরিব মানুষের দল। কি বুঝলেন?
নবীজি একা একা যাবে না। নবীজি বলছেন, আমি অহংকার করে বলছি না, গর্ব করে বলছেন। এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তাহলে কি বুঝতে গেলেন, কি বুঝতে পারলেন? আমার নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। সেই মর্যাদাতে আমরা খুশি না বেজার? আরো জোরে। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতের গেটে করানারা দেবে বন্ধু, করানারা দেওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করবে যে আপনি কে গো? ও বন্ধু আমার, নবীজি বলবেন আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ও নবী গো, আপনি জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আগে কেউ জান্নাতে যাওয়া এলাও না। শুধু আমরা নয়, শুধু আমরা নয়, আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে রে বন্ধু, ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এটাকে আমাদের মর্যাদা কিনা বলে? শুধু কি নবীর দাম বাড়াইছে, নাকি নবীজির সঙ্গে সঙ্গে আমাদেরও দাম বেড়ে গেছে? বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, কাল হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে মানুষগুলো। আদমের কাছে যাবে, আদম বলবে এটার যোগ্য আমি না। কোন নবী ও বন্ধু উম্মতের দায়িত্ব নেবে না, শুধু আখির নবীর দিকে ইশারা করে বন্ধু দেখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব যখন বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে উম্মতের জন্য, সঙ্গে সঙ্গে দরখাস্ত করা হবে। আমি ওই যে গত জুম্মায় বলেছিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেব আসেনি? কোন সূরাটা? ওয়াদ-দুহা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। বন্ধু কথা দিয়েছে হাবিব, আপনাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, আপনি যাহা চাইবেন তাহাই আপনাকে দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব যেটাই প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত দিয়ে তাকে সন্তুষ্ট করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে খুশি না বেজা? আরো জোরে। নবীর মর্যাদা নিয়ে আলোচনা করে কি আমি শেষ করতে পারবো? আমার মতো গাজী সুলাইমান পৃথিবীতে আসবে যাবে, নবীর মর্যাদা নিয়ে বলা শেষ? আমি গত জুমায় আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়েছিলাম, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। কত? এটা বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে তাদের বক্তব্য। আকাশের মধ্যে আবারও মনে করে দিচ্ছি, যেহেতু রসুলের সম্মান, রসুলের ইজ্জত, রসুলের শান, রসুলের আজমত, রসুলের মর্যাদা নিয়ে আমি কথা বলছি। আল্লাহর হাবিবকে কতটুকু রেসপেক্ট করেছেন এবং করবেন, করতেছেন, এটা কোনোদিনও বন্ধ হবে না। আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে, এটা বের করার ক্ষমতা পৃথিবীর কারোরই নেই। এখানে আসলাম রসুলের মর্যাদা বোঝানোর জন্য, যে আসমানে তো ওজন ধারণ করতে পারে। আল্লাহ যখন আসমানকে বললেন, আসমান তুমি কোরআনটা নিয়ে নাও, আসমান সঙ্গে সঙ্গে নিষেধ করে দিয়েছেন, ভার বইতে পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি নিয়ে নাও, জমিনে বললেন না, এই কোরআনের ভার সইতে পারবো না। এই কোরআন একমাত্র আপনার আমার প্রাণের রসুলের কাছে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার আগে এটার শানে নজুল, এটার ব্যাকগ্রাউন্ড আগে তৈরি হয়েছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আজকে কোরআন যদি না আসতো, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সবকিছু, কিন্তু সবকিছু হলেও কিন্তু মূল জায়গাটা রসুলের হাতে। কোথায়? ল এন্ড লাইট। ল হলো আইন, কি? ল হলো কি? আইন। লাইট হলো নূর। লাইট হলো নূর, আলো। বাংলাতে আলো বলা হয়, ইংলিশে বলা হয় লাইট, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় নূর। রসুল কে বলেছেন? I am from the light of Allah and everything has been created from my light. রসুল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে।
কি চমৎকার! রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আদম এখনো হয় নাই, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। এটা কি রাসূলের মর্যাদা কিনা? আরো জোরে বলেন। এই জন্য বলেছি আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক। ওই আলা হযরত যেটা বলেছেন, শেখ শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রহমতুল্লাহি আলাই, তিনি কি বলেছেন? খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকানা তুলে দিয়েছেন রাসূলের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে। আলা হযরত বললেন, দোনো জাহান আমি আপনি নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। নবী যেটা চাইবে আল্লাহ সেটা দিবে। ওই যে একটু আগে বলেছি, এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামতে আপনার আমার প্রাণের রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। ও বন্ধু, আমার রাসূল যেটা চাইবে সেটাই হবে। তার মানে যিনি রাসূলের উম্মত হতে পেরেছে তিনি আল্লাহর বান্দা হতে পেরেছে। যিনি রাসূলের উম্মত হয়ে কবরে যাবে ইনি আল্লাহর বান্দা হয়ে জান্নাতে যাবে। এই জন্য রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল এই জন্য বলে দিয়েছেন, কবরটা কারো কারো জন্য জান্নাত, আবার কারো কারো জন্য কবর হবে জাহান্নাম। কবর কারো কারো জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে হবে 70 গুণ চওড়া, আর কারো কারো জন্য কবর এতটা সংকীর্ণ হবে যার হাড় গোড়গুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে। কিন্তু লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। ল এন্ড লাইট, তার মানে আল্লাহ কোরআন এবং রাসূল, কি কোরআন এবং রাসূল, এই দুটোকে তুমি ফলো করতে থাকো, ফর এটারনাল সাকসেস তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।